হৃদয় মন্দিরে বসত করে আমার গোবিন্দ। কিন্তু পারবেন এই যে মন্দির, এই যে মন্দির যেখানে গোবিন্দ বিদ্যমান, এখানে পারবেন কোনো অপবিত্র বস্তু নিয়ে যেতে? পারবেন? কেউ পারবেন না। পারবেন এখানে পচা গলা বস্তু নিয়ে যেতে? পারবেন মাছ মাংস এই সমস্ত বস্তু এখানে নিয়ে যেতে? পারবেন মন্দিরে? পারবেন না। তাহলে হৃদয়টা যদি মন্দির হয়, এই হৃদয় মন্দিরে কেন আমরা মাছ মাংস এই সমস্ত দ্রব্য গ্রহণ করি? এই হৃদয় মন্দিরকে অপবিত্র করি। মাছ মাংস আমিষাদি ভক্ষণ করিলে আমাদের হৃদয়টা কি আর পবিত্র থাকবে গো বাবা? থাকবে না। এই মন্দিরে যদি মাছ মাংস নিয়ে যেতে না পারি, আমিষাদি নিয়ে যেতে না পারি, তাহলে এই হৃদয় মন্দিরে কেন ঢোকাই? যারা বৈষ্ণব তারা কোনোদিন আমিষাদি গ্রহণ করে না, তাই তাদের এই হৃদয় মন্দির পবিত্র, পরম পবিত্র। সেই পবিত্র মন্দিরে আমার গোবিন্দ সদা সর্বদা বিরাজ করে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম। আমার কৃষ্ণ অনুরাগী ভক্ত প্রাণ মায়েরা, কৃষ্ণ নাম বড়ই সুমধুর। এই নাম শ্রবণেই মঙ্গলম। কৃষ্ণ নাম বিনে কলিযুগে পাপী হত কলিজীবে, আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মাগো, আমরা পূজাই থেকে আগত জয় নিতাই সম্প্রদায়ের কতগুলো অধম পাপী, আমাদের ভক্তি নাই, শক্তি নাই, জ্ঞান শূন্য, ভজন শূন্য। আমরা কতগুলো নরাধম, আমাদের কোনো শক্তি নাই। কৃষ্ণ নাম আপনাদেরকে শ্রবণ করাবো। ভগবান বলেছেন আমার থেকে আমার এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম বড়। আর আমার এই কৃষ্ণ নাম থেকেও আমার যে সমস্ত ভক্ত প্রাণ, যে সমস্ত ভক্তবৃন্দরা জগতের মাঝে আমার নাম প্রচার করে, আমার নাম গুণগান গায়, সেই ভক্তবৃন্দ আমার নাম থেকে বড়। নিতাই গৌর হরি বল। তাই এই জগৎ সংসারে সবচাইতে বড় হয় আমার গৌর গোবিন্দের ভক্ত যারা, যারা সাধু গুরু বৈষ্ণব, তারাই এই জগতের সবচাইতে ধনী ব্যক্তি, তারাই তো জগতের শ্রেষ্ঠ মানুষ। মাগো, যারা বৈষ্ণব হয়
তারা ভগবানের নাম বিনে আর কিছু বোঝে না। ভগবানকে না দিয়ে জল গ্রহণ পর্যন্ত করে না। আমাদের পরপারের সাথী তারাই পারে আমাদের মঙ্গল করিতে। তাই সেই সাধুগুরু বৈষ্ণব আপনাদের প্রত্যেকের চরণে আমাদের জয় নিতাই সম্প্রদায়ের পক্ষ থেকে সহস্র কোটি বৈষ্ণবীয় দণ্ডবোধ প্রণিপাত। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওহে বৈষ্ণব করুণার সিন্ধু, তুমি আমায় কৃপা করো, করুণা করো, যেন আমার বৈষ্ণব গৌর গোবিন্দ পদে মতি হয়। কেননা এই জগতের শ্রেষ্ঠ সাধন গৌর গোবিন্দ ভজন। যে মনুষ্য কলিযুগে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন নাহি করে, মৃত্যুর পর তার কোনো কালে কোনো গতি নাহি হবে। তাই বৈষ্ণব তুমি আমায় করুণা করো, কৃপা করো, যেন আমি গৌর গোবিন্দ ভজনা করতে পারি। তাই তো শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, আমার এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। আমার মতো পতিতকে তরাইতে ওহে বৈষ্ণব তুমি বিনে আর কেহ নাই। তাই হে বৈষ্ণব ঠাকুর, তুমি এইবার আমায় করুণা করো, এইবার আমায় কৃপা করো। তাই বলেছেন, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহার নিকটে গেলে পাপ দূরে যায়, হরে রাম রাম হরে হরে। তাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথায় পায়। হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাহার নিকটে গেলে সকল পাপ দূরে চলে যায়, এমন দয়াল কে বা কোথায় পায়? তাই বৈষ্ণব ঠাকুর, তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, হরে রাম 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 হরে হরে। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথায় পায়? এমন দয়াল প্রভু কে বা কোথায় পায়? হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, হরে রাম 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 হরে হরে। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় রাধে। কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা গো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই জগতে হরে রাম এই দেহের পাপ মোচন করতে গেলে ওই গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে হবে। গঙ্গা নদীতে গিয়ে যদি আমরা স্নান করি, তাহলে এই মানা হয় যে আমাদের সকল পাপ দূরে চলে যায়। কিন্তু কেন? একবারও কি ভেবে দেখেছেন গঙ্গা নদীতে স্নান করলে আমাদের সকল পাপ কেন দূরে চলে যায়? মাগো, কারণ ভগবানের শ্রীপাদ পদ্ম হতে গঙ্গা দেবীর উৎপত্তি হয়েছে গো বাবা। আর সেই গৌর গোবিন্দ, সেই গোবিন্দ চরণকে বলা হয়েছে অভয় আরো চরণ আরো বৃন্দ। যে চরণ আশ্রয় করিলে আমাদের আর কোনো ভয় থাকে না, সেই অভয় চরণ হলেন আমার গোবিন্দ চরণ। তাই সেই গোবিন্দ চরণ থেকে যে গঙ্গার এসেছে, সেই গঙ্গার তীরে যদি যাওয়া হয় তাহলে মানা হয় গঙ্গার তীরে যাওয়া মানে গোবিন্দের চরণে গিয়ে পৌঁছে গেছে। আর যে একবার নিজেকে আত্মসমর্পণ করে সেই গোবিন্দ চরণে, যে নিজের সর্বস্ব সঁপে দিয়েছে ওই গোবিন্দ চরণে, তার আর কোনো ভয় থাকে না গো মা, তার আর কোনো পাপ থাকে না। তাই গঙ্গা নদীতে স্নান করা মানে গোবিন্দের চরণে গিয়ে আত্মসমর্পণ করা। যেই ব্যক্তি নিষ্ঠা সহকারে পবিত্র অন্তরে ওই গঙ্গায় স্নান করে, তার সকল দেহের পাপ দূরে চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। রাম হরে হরে। তাই তো বলেছে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। হরে রাম রাম
বশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দর্শনে পবিত্র করো অখি বৈষ্ণব এই তো তোমার গুণ। গঙ্গা নদীতে নিজের পাপ মোচন করতে গেলে কি করতে হয়? প্রথমে ওই গঙ্গা নদীর পাশে যেতে হবে। গঙ্গা নদীতে গিয়ে স্নান করিলে তারপরে পাপ মুক্ত হবেন, পবিত্র হবেন, অন্তর পবিত্র হবে। কিন্তু বৈষ্ণব তোমার এমন গুণ, তোমার দর্শন মাত্রই আমার অন্তর পবিত্র হয়ে যায়। শাস্ত্রে বলেছেন, আমার কথা নয় গো বাবা, মহাজন গন্তস্য পন্থা, মহাজনগণ বলেছেন বৈষ্ণব, একজন শুদ্ধ বৈষ্ণবের যদি দর্শন হয়, দর্শন মাত্রই এই অন্তর পবিত্র হয়ে যায়। কিন্তু মা একবারও কি ভেবে দেখেছেন, ওই যে গঙ্গা নদী আমাদের সকলের পাপ নিজে মাথায় বহন করে বেড়াচ্ছে, আমাদের এত এত লোকের পাপ তিনি নিজে নিজের গায়ে বহন করেছেন। আমরা তো পবিত্র হয়ে যাই গঙ্গায় স্নান করে, কিন্তু গঙ্গা দেবী তিনি এত এত লোকের পাপ নিজে বহন করছে, তিনি নিজে কিভাবে পবিত্র হবে? সবাই পবিত্র হয়ে যায়, সকলের পাপ ওই গঙ্গা দেবীর ঘাড়ে চেপে আসি, কিন্তু গঙ্গা দেবী তিনি স্বয়ং নিজে কিভাবে পবিত্র হবেন? আমি বলছি না গো মা, শ্রীমদ্ ভাগবত বলছে, কি বলছে? ওরে সংকীর্তনের ধোলা যদি হরে কৃষ্ণ পরে গঙ্গার জলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গঙ্গা পবিত্র হরে রাম ভাগবতে বলে, রাম রাম হরে হরে। দেখুন ভাগবত কি বলছে, যখন সাধুগুরু বৈষ্ণবরা, সাধুগুরু বৈষ্ণব বৃন্দ যখন প্রেমানন্দে দুটি বাহু উত্তোলন করে, যখন হরি গুণগান হরি সংকীর্তন করে, যখন প্রেমানন্দে ভক্তগণ নৃত্য করে, হরে রাম সেই ভক্তবৃন্দের, সেই বৈষ্ণবের নৃত্যের ফলে যে পদরজ, যে পদধূলির উৎপন্ন হয়, সেই বৈষ্ণবের সংকীর্তনের চরণ ধূলি, বৈষ্ণবের পদরজ, সেই সংকীর্তনের ধূলি যদি একবার গঙ্গার জলে পড়ে, তাহলে স্বয়ং গঙ্গা দেবীও পবিত্র হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, রাম রাম হরে হরে। তাহলে একবার চিন্তা করে দেখুন মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমরা সকলে যেই গঙ্গায় গিয়ে স্নান করে পবিত্র হয়ে আসি, সেই গঙ্গা দেবী নিজে পবিত্র হয় বৈষ্ণবের চরণ ধরিতে।
হরে হরে ভাবতে পারছেন আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা গঙ্গায় স্নান করে নিজেকে অনেক বড় ভাবি, মনে মনে ভাবি আমি তো পবিত্র হয়ে গেছি, আমার মতো পবিত্র আর কেহ নাই। রাম রাম হরে কিন্তু ওই গঙ্গায় স্নান করে আসি বটে, হরে কৃষ্ণ আর বাড়িতে এসে বৈষ্ণব বৃন্দ যারা সাধুগুরু বৈষ্ণব হয় তাদেরকে দেখে কৃষ্ণ হাসি ঠাট্টা করি, উপহাস করি, বৈষ্ণবের নিন্দা করি, গালি মন্দ করি। হ্যাঁ, যতই একবার নয় সহস্র বারো যদি গঙ্গায় ডুব দেন তবুও পবিত্র হবে না অন্তর যদি ওই বৈষ্ণব নিন্দা করে। রাধে রাধে তাই কৃষ্ণ শুধু গঙ্গায় স্নান করলে হবে না বাবা, বৈষ্ণবের মহিমা সনাতন শাস্ত্রে বড়ই সুবিশাল, হরে হরে যা বর্ণন করে কখনোই সমাপ্ত করা যাবে না গো মা। রাম তাই সেই বৈষ্ণবের নিন্দা কখনোই করবেন না। বৈষ্ণব হলেন আমাদের ভব পারের কান্ডারি, তিনি পারে আমাদের এই ভব সমুদ্র তরে নিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল সবে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে তাই তো হরে। বলে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবনে দর্শনে পবিত্র করো এই তোমার গুণে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরি বল। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি স্থানে অপরাধে তারে হরির নামে, হরে রাম রাম হরে হরে ওরে হরি স্থানে অপরাধে তারে হরির নামে, তোমার স্থানে অপরাধে নাহি কোয়ে রানে, তোমার স্থানে অপরাধে নাহি কোয়ে রানে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বাবা গো, হরে রাম 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 হরে হরে। বলেছে হরিস্থান। এই যে আজকে এখানে কামপুর গরুবান্ধা না, হ্যাঁ, এই যে গরুবান্ধা এই জায়গাটি এই 3 দিনের জন্য গরুবান্ধা নয়। হরে কৃষ্ণ কেন? কৃষ্ণ কৃষ্ণ কারণ বলা হয়েছে হরে রাম যেখানে হয় হরিনাম সংকীর্তন হরে সেখানে হয় কৃষ্ণ সাধু গুরু বৈষ্ণব বৃন্দের শুভাগমন। তাই বৈষ্ণব আগমনে আর হরিনাম সংকীর্তনে এই জায়গাটি নবশ্রীধাম বৃন্দাবনে রূপান্তরিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। তাই এই বৃন্দাবন এটাকে হরিস্থান বলা হয়েছে। যেখানে হরির নাম গুণগান হয় সেখানেই হরি বিরাজ করে। তাই তো বলা হয়েছে যেখানে হরিনাম সংকীর্তন সেথাই হরিস্থান, হরে রাম রাম হরে সেখানেই হরি বিদ্যমান। তাই এই হরিস্থানে এসে যদি কেউ অপরাধ করে তাহলে যদি সে নিষ্ঠা সহকারে কায় মনোবাক্যে একবার কৃষ্ণ নাম নিতে পারে তার তখন সেই অপরাধ খণ্ডন হয়ে যায়।
কিন্তু কেউ যদি বৈষ্ণব চরণে পাপ করে, অপরাধ করে, হরে কৃষ্ণ হরে কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, তার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই গো বাবা। হরে যেই বৈষ্ণবের চরণে অপরাধ করবে, সেই বৈষ্ণবের কাছে ক্ষমা প্রার্থী হতে হবে, তবেই সেই অপরাধ খণ্ডন হতে পারে বাবা। তাই তো বলেছে, হরি স্থানে অপরাধে তরে হরির নামে, তোমার স্থানে অপরাধে নাহি কোয়ে রানে, তোমার স্থানে অপরাধে নাহি কোয়ে রানে। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার দিনে কেহ নাই। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 গৌর হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। হরে রাম 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 হরে হরে। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহেন আমার বৈষ্ণব প্রাণ। হরে রাম হরে দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বাবা দেখুন কি বলেছেন মহাজন, বলেছেন গোবিন্দের প্রাণ হয় গোবিন্দের ভক্ত বৃন্দগণ। বৈষ্ণবের হৃদয়ে সদা সর্বদা গোবিন্দ বিরাজ করে। হরে রাম হরে। কেন? আমরা তো শুনেছি সকল জীবের মাঝে গোবিন্দ বিদ্যমান। হ্যাঁ শুনেছি না? আমরা জানি যে সকল জীবের মধ্যে ভগবান বিরাজ করে। তাহলে মহাজন কেন বলছেন যে বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিদ্যমান? লক্ষ্য করে দেখুন, মহাজন বলেছেন বৈষ্ণবের হৃদয়ে সদা সর্বদা গোবিন্দ বিরাজ করে। কারণ কারণ আমরা সকলেই বলে থাকি আমাদের এই হৃদয়টা একটা মন্দিরের মতো। বলে না যে হৃদয় মন্দিরে ভগবান বিরাজ করে। হ্যাঁ এটা সত্য, সকল জীবের মাঝেই ভগবান বিদ্যমান। আমরা বলি না যে আমরা সবাই ভগবানের সন্তান। কেমন ভাবে? আমাদের তো প্রত্যেকের আলাদা আলাদা পিতা আছে, প্রত্যেককেই আমাদের একটা করে বাবা আছে, পিতা আছে। তাহলে ভগবান আমাদের কিভাবে পিতা হয়? অনেকে বলতেই পারে, শুনেছি ভগবান জীব জন্তুরও নাকি পিতা, সকল জীবের পিতা। কিভাবে সম্ভব? সবাইকে তো আলাদা আলাদা পিতা জন্ম দিয়েছে, আলাদা আলাদা মাতা পিতা জন্ম দিয়েছে সবাইকে। তাহলে আমাদের পরম পিতা কেন ভগবান? হরে কৃষ্ণ কেন জানেন? হরে হরে। কারণ আমাদের এই দেহটা, যেই দেহটা রাম যেই দেহটা নশ্বর, হরে হরে। শিশু থেকে বালক, বালক থেকে কিশোর, কিশোর থেকে বার্ধক্য, এভাবে এই দেহের পরিবর্তন হয়। এবং এই দেহ যখন অকেজ হয়ে যায় আর কোনো কাজে লাগে না, রোগ ব্যাধিতে রোগাগ্রস্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায় এই দেহে, তখন আর এই প্রাণ
আর থাকতে পারে না। তখন প্রাণ পাখি এই দেহ ছাড়িয়া চলে যায়, সেই দেহের কোনো মূল্য থাকে না, সেই দেহকে শ্মশান ঘাটে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওই যে পুড়িয়ে দেওয়া হয়, ওই দেহটার পিতা হলেন আমাদের জাগতিক পিতা। যত মাতা পিতা আলাদা আলাদা আছে গো মা, কিন্তু আমি তো ওই জড় দেহটা নই। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, ওহে মনুষ্য, ওহে অর্জুন, এই জড় দেহটা জীবের প্রকৃত সত্তা নহে। জীবের প্রকৃত পরিচয় হয় এই দেহের মধ্যে যে দেহে বিদ্যমান সেই আত্মা, সেই চৈতন্য শক্তি হলো মনুষ্যের পরিচয়। দেখবেন এই গ্রামে যদি কেউ মারা যায় তাহলে বলা হয় কি হয়েছে, এই বাড়ির গৃহস্থ আর নেই, হরি হরি মারা হরি বল। গেছে, দেহ ত্যাগ করেছে, সে আর এইভাবে নেই। কিন্তু কোথায়, ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওই বাড়ির গৃহস্থ মহারাজের দেহটা তুলসী তলায় পড়ে রয়েছে। তাহলে কেন বলা হয় যে ওই বাড়ির গৃহস্থ আর নেই? কারণ তখন বুঝিয়ে দেওয়া হয় যে তার প্রকৃত পরিচয় সেই আত্মা আর সেই দেহে নেই, সেই আত্মা চলে গেছে। তাই জীবের প্রকৃত স্বরূপ হয় সেই আত্মা, জড় দেহ নয়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। আর সেই আত্মাই হলেন ভগবান। ভগবানকে বলা হয় পরমাত্মা। সেই পরমাত্মার আংশিক অংশ, ক্ষুদ্রতম অংশই হলো প্রতিটি জীবের মধ্যে যে আত্মা, সেই আত্মা। তাই সকলে জীবে আত্মা রয়েছে বলে জীবিত। তাই সকলে জীব আত্মার পিতা সেই পরমাত্মা ভগবান। সেই রূপে প্রত্যেক জীবের পরম পিতা হলেন পরমেশ্বর ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই প্রতিটা জীবের মধ্যে আত্মা আছে মানেই ভগবানের অংশ আছে। কৃষ্ণ হরে কিন্তু এই হৃদয়টাকে তো মন্দিরও বলে। কৃষ্ণ হরে হরে। এখন হৃদয় মন্দিরে কার বসত করে? হৃদয় মন্দিরে বসত করে আমার গোবিন্দ। কিন্তু পারবেন এই যে মন্দির, হরে এই যে মন্দির যেখানে গোবিন্দ বিদ্যমান, এখানে পারবেন কোনো অপবিত্র বস্তু নিয়ে যেতে? পারবেন? কেউ পারবেন না। কৃষ্ণ পারবেন এখানে পচা গলা বস্তু নিয়ে যেতে? পারবেন মাছ মাংস এই সমস্ত বস্তু এখানে নিয়ে যেতে? পারবেন মন্দিরে? পারবেন না। হরে কৃষ্ণ হরে। তাহলে হৃদয়টা যদি মন্দির হয়, এই হৃদয় মন্দিরে কেন আমরা মাছ মাংস এই সমস্ত দ্রব্য গ্রহণ করি? এই হৃদয় মন্দিরকে অপবিত্র করি। রাম হরে হরে। মাছ মাংস আমিষাদি ভক্ষণ করলে আমাদের হৃদয়টা কি আর পবিত্র থাকবে গো বাবা? হরে কৃষ্ণ হরি 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 থাকবে বল, না। হরি বল। এই মন্দিরে যদি মাছ মাংস নিয়ে যেতে না পারি, আমিষাদি নিয়ে যেতে না পারি, তাহলে এই হৃদয় মন্দিরে কেন ঢুকাই? হরে রাম। যারা বৈষ্ণব তারা কোনোদিন আমিষাদি গ্রহণ করে না। তাই তাদের এই হৃদয় মন্দির পবিত্র, পরম পবিত্র। সেই পবিত্র মন্দিরে আমার গোবিন্দ সদা সর্বদা বিরাজ করে। তাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। হরি 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 রাম রাম হরে তাই তো হরে। বলেছে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। নিতাই গৌর হরি হরি বল। রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি। হরে রাম 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 হরে হরে। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি। হরে রাম 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 হরে হরে।
নরুতমে করো দয়া আপনার বলি, নরুতমে করো দয়া আপনার বলি, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। হরে রাম হরে রাম 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 হরে হরে।